সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হঠাৎ করে কেন এই মন্ত্রটা বলে আজকের লাইভটা শুরু করলাম? তার একটি বিশেষ কারণ আছে। কোনো মন্ত্র মুখস্থ করতে পারবেন না, শুধু এই মন্ত্রটাও যদি দিনে একবার করে পড়েন, স্নান করে উঠে মায়ের সামনে দাঁড়িয়ে, আপনি জানবেন যে আপনি কিন্তু সকল বাধা থেকে অন্তত এক ক্রোশ দূরে আছেন। হ্যাঁ, সত্যি। তো বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আজকে আমি দেবযানী কে চক্রবর্তী আপনাদের সামনে এবং আপনাদের সঙ্গে চলে এসেছি আবারও। আজকে একটু অন্যরকম আলোচনা করব, একটু অন্যরকম, যেটা আপনাদেরও ভালো লাগবে শুনতে, আমারও ভালো লাগবে বলতে। সর্বপ্রথম যেটা বলছি, সামনে আমাদের শ্রাবণ মাস আসছে। এই শ্রাবণ মাসে আমি একটি মহাযজ্ঞর উপস্থাপনা করতে চলেছি। এই মহাযজ্ঞটি হবে কালীঘাটে, নকুলেশ্বর মন্দিরে, মানে বাবার মন্দিরে, ওখানে হবে। এবং নিজ হাতে শিব গড়ে তাকে রুদ্রাভিষেক করা হবে, তার অভিষেক হবে, তাকে পুজো করা হবে। সব এগুলো আপনারা নিজের হাতেই করবেন এবং আহুতিও দেবেন। সেই কাজটি করার জন্য যদি মনে করেন আপনি সক্ষম, তাহলে পরে চলে আসুন, আমার সঙ্গে বসে শিব পুজো করা হবে, শিবের মাথায় জল দেওয়া হবে। আপনি কিছু না হলেও, অল্প কিছু হলেও কিন্তু পাপ পুণ্যের উপার্জন করে আসবেন। তো চলুন আজকের লাইভটা শুরু করি। আজকের লাইভটা শুরু করব, প্রত্যেক দিন তো নানান রকমভাবে শুরু করি। আমি প্রত্যেক দিনই ভাবি যে একটু নতুন কিছু আপনাদের সঙ্গে আলোচনা করা, শেয়ার করা, এই জায়গাগুলো। তো এই যে আমাদের 2025 চলছে, এই 2025 কিন্তু মঙ্গলের বছর, এবং এটাতে আমরা খুব সহজ সরল ভাষায় যদি আমি আলোচনা করি, তাহলে আমার মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে, আমারও বলতে সুবিধা হবে বা বোঝাতে সুবিধা হবে। এই বছরটা কিন্তু মোদ্দা কথায় হিসেব করলে খুব একটা যে ভালো ফল সবাই পাবে বা পাচ্ছে বা পেয়েছে, এখন তো অনেকগুলো দিন চলে গেছে। আমি প্রায় একরকমভাবে মাঝামাঝি জায়গা দিয়েই আমি এসে আলোচনাটা করছি, তবু অনেকটা সময় যেহেতু বাকি আছে, সেই জন্য আমি মনে করলাম যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো এর মধ্যেও অনেকে কিন্তু বাজে ফল পেয়ে গেছে। এই বছরটাতে যেটা হবে বা হতে চলেছে, সেটা হচ্ছে একটা ঝগড়া, অশান্তি, দাঙ্গা, এই জায়গাগুলো কিন্তু প্রবল পরিমাণে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু কিছু কিছু রাশি আছে যারা ভালো ফল পাবে, কিছু কিছু রাশি আছে খারাপ ফল পাবে। এবার রাশিগুলো বললে পরেই, একটা রাশি বললে পরেই আপনার মনের মধ্যে আসবে, আরে আমারটা তো বললো না, আমারটা কী হবে। আমি একটা ইন জেনারেল আলোচনা করছি, যেটাতে আপনাদের সকলেরই উপকার হবে। যেটা হচ্ছে যে একটা ঝগড়া, অশান্তি, দাঙ্গা, এটা আপনার বাড়িতেও হতে পারে, আপনার অফিসেও হতে পারে, কারোর সাথে মনোমালিন্য, যাদের মঙ্গলের জায়গাটা রেট্রোগ্রেড মানে বক্রি আছে, তাদের ক্ষেত্রে যেটা হবে, অনেক কিছু কাজ শেষ মুহূর্তে গিয়ে কেটে যাবে, হবে না, এরকম একটা ফল। অকারণে একটা ভীষণ রকম বিরক্ত, ভালো লাগছে না, ভালো কথাও ভালো লাগছে না, খারাপ কথাও ভালো লাগছে না। যারা মাঙ্গলিক আছো, অনুষ্ঠানটা দেখছো, অনেকেই আছো বা অনেকে আছে হয়তো পরে দেখবে, তো মাঙ্গলিক যারা আছো তাদের সঙ্গে জিনিসগুলো বড্ড বেশিই হবে। তাদের অনেক কাজ পণ্ড হয়ে যাবে। বিয়ের জায়গা, রিলেশনশিপের জায়গা, এই জায়গাগুলো কিন্তু খুব খারাপ জায়গায় আছে। মানে খারাপ জায়গা বলতে সম্পর্কের জায়গাটা চিড় খাওয়া, বা প্রচণ্ড পরিমাণে একটা সামান্য তুচ্ছ কারণে, খুব অল্প ছোট্ট কারণ, সেই কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা এমন ঝগড়া সৃষ্টি হলো যে ঝগড়াটা অতটা ঝগড়ার রূপ না নিলেও হতো। সেটা হয়তো পরে মনে হবে এতটা ঝগড়া না করলেও পারতাম, কিন্তু ঝগড়া তো অলরেডি হয়ে গেছে। এই রাগের বশে, হিট অফ দি মোমেন্টে আমরা অনেক কাজ করে ফেলি, যে কাজগুলো কিন্তু আমরা পরে অনুতপ্ত হই, ইস লোকটাকে এই কথাটা বললাম, না বললেও হতো, এতটা তো কিছু হয়নি। এই যে জায়গাগুলো আমরা পরে অনুতাপ করি, কিন্তু তখন তো কোনো লাভ পাওয়া যায় না, না? তো এই যে পজিশনগুলো, আগুন লাগা,
দেখবে এখন অলরেডি অনেক জায়গাতে আগুন, আমি আগেও অনেকগুলো লাইভ বা টিভির অনুষ্ঠানে আমি বলেছি যে আগুন লাগার একটা সম্ভাবনা আছে এবছরে। আগুন কিন্তু লেগেছে, এবং আর যে লাগবে না সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আগুন কিন্তু চতুর্দিকে নানান রকমভাবে ছোটোখাটোর থেকে একটু বড় আকারেরই বেশি হবে আগুন লাগাটা। এবং এই অশান্তির জায়গাটা, অনেকের চাকরি চলে যাবে, চাকরির জায়গাটা আজ এই কোম্পানি তো কাল ওই কোম্পানি, এইরকম ধরনের কিছু সমস্যা। হয়তো অনেকে দেখছো শুনছো, এখন মনে মনে ভাবছো আমার সাথেই তো এরকম হচ্ছে। তাদের ক্ষেত্রে বলে রাখি, একবার ইমিডিয়েট কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে নাও। আবারও বলছি, ভালো অ্যাস্ট্রোলজার। টিভিতে বসে অনুষ্ঠান করা মানেই যে ভীষণ ভালো অ্যাস্ট্রোলজার সেটা কিন্তু মানে হয় না। বারবার বলছি, বারবার বলিও আমি, যে আজকাল অনেক জায়গাতে অনেক রকমভাবে অ্যাস্ট্রোলজার তান্ত্রিক দেখা যায় ঠিকই, কিন্তু তার মধ্যে কতটা অথেন্টিসিটি আছে সেটা কিন্তু তোমরা জানো না, বা সে হয়তো নিজেও জানে না। সেই জন্য একটু ভালো অ্যাস্ট্রোলজার কোথায় আছে সেটা দেখে নিয়ে নিজের চার্টটাকে বিচার করো। আর এবার আসছি রেমেডি। যারা এই ধরনের সমস্যাতে অলরেডি পড়ে গেছো, ভুগছো, তাদের জন্য বলছি যেটা করতে হবে সেটা হচ্ছে এই 9 ডেটের 9 ডেটটা আমাকে নিতে হবে, মানে 9 তারিখটা আমাকে নিতে হবে। প্রত্যেকটা 9 তারিখে গিয়ে আমাকে যেটা করতে হবে, হনুমান চালিসা পাঠ করতে হবে, কপালে সিঁদুরের টিপ পরতে হবে, এবং সিঁদুরের টিপ পরতে হবে, কপালে লাল বস্ত্র পরতে হবে, একটা লাল আসনে নিজেকে বসাতে হবে, মানে নিজে বসবো, হনুমান চালিসা পাঠ করব ধূপ দ্বীপ জেলে, এবং সেই আসনটা কারোর সাথে শেয়ার করব না, ওটা আমি শুধু হনুমান চালিসা পাঠ করার সময় বসবো। অবশ্যই লাল আসন হতে হবে। এই হনুমান চালিসা পাঠ করলে পরে কিন্তু অনেকটা জায়গা ঠিক হবে, কারণ আমি মঙ্গলের রেমেডি করছি, আর মঙ্গলের দেবতা যেটা হচ্ছেন তিনি হচ্ছেন হনুমানজি। হনুমানজির পূজা করলে পরে তাহলে পরে আপনি অনেকটা ভালো জায়গায় যাবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু বিয়ে ভেঙে যাওয়ারও কিন্তু যোগ থাকবে, বিয়ে একদম ঠিক পাকা কথা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, সব দিক থেকে রেডি, কিন্তু হঠাৎ করে কি যেন হলো, বিয়েটা ভেঙে গেল। এরকম নানান রকম সমস্যায় কিন্তু আসতে পারেন, বা হয়তো চলেছেন, বা হয়তো কাটিয়ে এলেন এই কদিনের মধ্যে। তো এই জায়গাগুলো কিন্তু একটু নিজেকে ঠিক রাখার জন্য হনুমান চালিসা পাঠ করুন। এবার আসছি যেটা, যে সামনে কিন্তু আমাদের ফলহারিণী অমাবস্যা আসছে। আমরা সারা বছর, আমরা তান্ত্রিকরা সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি। যেমন দীপান্বিতা অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, এই নানান রকম অমাবস্যার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকি। এই অমাবস্যাগুলোতে যেমনি ভালো কাজ হয়, ঠিক সেরকম খারাপ কাজও হয়। যারা খারাপ কাজ করেন এটা তাদের রুচি, আমি ব্যক্তিগতভাবে খারাপ কাজ করি না, কারণ কারোর ভালো করতে না পারবো, কারোর খারাপ করব না, ছেড়ে দেবো কাজটা। তো এই সময় ফলহারিণী অমাবস্যায় খুব ভালো কাজ যদি করা যায়, নির্ভর করছে কাজটা কে করছে, কাজটা সে জানে কি না, কাজটা সে ঠিকমতো করছে তো, বা কাজটার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো ঠিকমতো দিচ্ছে তো। মাকে বেশ কিছু জিনিস দিয়ে পুজো করতে হয়, সেই জিনিসগুলো মা পাচ্ছেন তো। তো এই ফলহারিণী অমাবস্যাতে আমি ধরে নিলাম আপনি তারাপীঠ যেতে পারলেন না, আপনার পক্ষে সম্ভব না কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বর এসব জায়গায় গিয়ে পুজো দেওয়া, আর সেদিনকে মারাত্মক পরিমাণে একটা ভিড় থাকে, যে ভিড় ঠেলে সবাই আমরা পুজো দিতে পারি না। বেশ, তাহলে যদি সেখানে না যেতে পারি, তাহলে পরে আমরা কোথায় গিয়ে কিভাবে কি করলে ফল পাবো? আপনি আপনার বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কিছু না হোক দক্ষিণাকালী আর ভৈরব
এনারা তো থাকেনি আমি যতদূর জানি। যদি কারোর বাড়িতে না থাকে তাহলে দক্ষিণা কালীর একটি ছবি এনে রাখবেন, একমাত্র দক্ষিণা কালী যাকে আমরা বাড়িতে রেখে পুজো করতে পারি। বা আদ্যামা, খুব ভালো আদ্যামাকে পুজো করা বাড়িতে। এনাদেরকে বাড়িতে রেখে পুজো করবেন, নিয়ে আসবেন না হয় অমাবস্যা লাগার আগে। যদি মনে করেন আমার বাড়িতে তো নেই তাহলে কি করে পুজো করব, আপনি কিনে আনবেন, কিন্তু অমাবস্যা লাগার আগে। অমাবস্যা লাগার পর কিন্তু ঠাকুর কেনা যাবে না। অমাবস্যা লাগার আগে ঠাকুরকে কিনে আনবেন, মাকে নিয়ে এসে গঙ্গা জলে মোছাবেন, ভালো করে আতর জলে অগরুর জলে মোছাবেন মাকে, মাকে টিপ পরাবেন, আপনার ক্ষমতা মতো মাকে সাজাবেন। মা বলেনি আমাকে এই পড়া ওই পড়া সেই পড়া। মায়ের ভেতরের অন্তরের শুধু একটাই ডিম্যান্ড, সেটা হচ্ছে অন্তর থেকে মা বলে ডাকো। মাকে আপনার ক্ষমতা অনুযায়ী মাকে সাজাবেন, কিন্তু সেই সাজের মধ্যে মাথায় রাখবেন 51টা পাতিলেবুর মালা। একটা মালা তৈরি করবেন নিজে হাতে, অথবা কোনো ফুলওয়ালাকে বলে আসবেন যে পাতিলেবু যেন 51টা পাতিলেবুর মালা তৈরি করে দেয়। 51খানা, একটা মালায় যেন 51খানা পাতিলেবু থাকে, এবং অতি অবশ্যই সেই পাতিলেবু যেন পচা না হয়, ভালো পরিষ্কার সুন্দর পাতিলেবু হয় যেন। এই 51টা পাতিলেবু দিয়ে তৈরি মালা মাকে পরাবেন, নিজে হাতে পরাবেন, আপনার বাড়ির মাকেই পরাবেন। এবং তারপরে মাকে আপনি যতটুকু পারবেন ততটুকু ফল দিয়ে পুজো করবেন মাকে, ফল মিষ্টি। ধূপ দ্বীপ জ্বালাবেন, সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, সুগন্ধি ধূপ জ্বালাবেন, আর আসনে বসে শুধু মাকেই ডাকবেন ভালো করে। যদি মায়ের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তাহলে সব থেকে ভালো। যে কোনো ঈশ্বরেই গায়ত্রী মন্ত্র যদি জপ করেন তাহলে খুব চট করে সাড়া পাওয়া যায়। মায়ের গায়ত্রী মন্ত্র কিন্তু অনেক জায়গাতে পাওয়া যায়, একটু গুগল করলে পরে পেয়ে যাবেন মায়ের গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র পড়ে মাকে, মায়ের পায়ে জবা ফুল দেবেন, এবং যে ফলটা আপনার সব থেকে প্রিয় সেই ফলটা মাকে নিবেদন করবেন। আপনি যতদিন না ফল পাচ্ছেন ততদিন অবধি এই ফলটা আপনি নিজে গ্রহণ করবেন না। 1 বছরের মধ্যেই কিন্তু আপনি ফল পাবেন, কারণ আপনি বলি দিলেন। যে আপনি বলি দিলেন, কি বলি দিলেন? ফলটা না, আপনি বলি দিলেন আপনার লোভকে, আপনার জিভকে। এই জায়গাটা আপনি মায়ের কাছে, মায়ের সামনে বলি দিলেন। তো আপনার বলি দেওয়া ফল মা গ্রহণ করবেই অবশ্যই। মা বলিপ্রিয়া, কিন্তু মা কারোর প্রাণ নেন না, এটাই আমরা ভুল করি। এই ফলটা যেটা দিলেন, 1 বছর আপনি প্রতিজ্ঞা করবেন আমি নেব না। সামনের বছর ফলহারিণী আসার আগেই আপনার যে চাহিদাটা থাকবে বা ছিল মায়ের কাছে করেছেন, সেই চাহিদাটা কিন্তু পূর্ণ হবেই হবে। কারণ আপনি অন্তর থেকে মাকে দিয়েছেন, বলি দিয়েছেন, আপনার লোভকে, আপনার জীবকে বলি দিয়ে মাকে দান করেছেন। সেই পুজো মা আপনার নেবে না? অবশ্যই নেবে। এবং এই অমাবস্যা, অমানিশিতে মা অতি চঞ্চলা হন, মা প্রকট হন, মা সাড়া দেন, কিন্তু মাকে ডাকতে হবে, ঠিক করে মাকে ডাকতে হবে। দেখবেন আপনারা যারা বা আমরা যারা নানান রকম সমস্যার মধ্যে পড়ে রয়েছি, নানান রকম লোকজন দিয়ে কাজ করাচ্ছি, প্রতারিত হচ্ছি, টাকা পয়সা নষ্ট হচ্ছে, বিশ্বাস নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, তাদের কিচ্ছু করতে হবে না। শুধু মায়ের কাছে যান, জোর হাত ভরে ভক্তি ভরে মায়ের কাছে চান। আর আবারও বলছি, এই শ্রাবণ মাসে যে দিন এবং তারিখটা জানিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকুন, আসছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ছেলের সম্বন্ধে একটু জানবো।
হ্যাঁ, আপনি আমাকে চেনেন? ছেলে, হ্যাঁ। আপনি আমাকে দেখেছেন, আগে চেনেন? আমি আপনার প্রোগ্রাম দেখি। আচ্ছা আচ্ছা, কোথায় থাকেন? হ্যাঁ, কোথায় থাকেন? আমি দক্ষিণ দিনাজপুরে এলেন। আচ্ছা, আর ছেলের ডেট অফ বার্থ বলুন। 14/9/1996। 14/9/1996। হ্যাঁ। কি করে ছেলে? ছেলে তো কিছুই করে না ম্যাম। কিছু করে না মানে? না, ওই চাকরি বাকরি পাচ্ছে না, এমনি পড়াশোনা করে তো বসে আছে। হ্যালো। হ্যাঁ, সঙ্গে থাকুন। ছেলে পড়াশুনো করে বসে আছে, কোনো চাকরি পাচ্ছে না। না না না, কোচিং ক্লাস করছে। আচ্ছা, ও তো, আপনি কি ওর জন্মের এই কুণ্ডলিটা আগে কখনো কাউকে দেখিয়েছেন? একবার অনেক দিনে দেখিয়েছি। একবার তো ছেলে যখন চাকরি পাচ্ছে না তখন কেন কারোর সাথে যোগাযোগ করেননি এরকম যখন চলছে? ওগুলির সাথে তো আমি করেছিলাম, ও বলে মাঙ্গলিক কাটলে ঠিক হবে। হ্যাঁ, মাঙ্গলিক আছে, আপনার ছেলে মাঙ্গলিক আছে। এবং এই মাঙ্গলিক যদি সত্যিই কাটতো, আমি জানি না আপনি কোথায় কাটিয়েছেন, সত্যিই কাটতো তাহলে আর আপনি আজকে আমাকে ফোন করতেন না। এখানে ছেলে মাঙ্গলিক কাটছে। হ্যাঁ, অবশ্যই আছে, সেটা আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, ছেলের আপনার কোনো কাজ হচ্ছে না, ছেলের সব কাজে বাধা পড়ছে। এবং ছেলে কি একটু রাগী? রাগী তো? হ্যাঁ, ছেলের কোনো কাজ ছেলের হচ্ছে না, সব কাজে ছেলের বাধা পড়ছে। আর শরীর খারাপ হবে কিন্তু আপনার ছেলের। হ্যাঁ, শরীরের জায়গাটা কিন্তু একটু খারাপ, একটু শরীরের মধ্যে একটু আলস্যতা বেশি থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু থাকবে, এগুলো কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে আপনি একটু যোগাযোগ করুন। এতদিন কেন ফেলে রেখেছেন? ছেলের ভবিষ্যৎ বলে কথা, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি কোনো ভালো জ্যোতিষীর সাথে যোগাযোগ করুন বা তান্ত্রিকের সাথে যোগাযোগ করুন, যে আপনার ছেলের এই সমস্যা, মাঙ্গলিক আপনার ছেলের কাটেনি, কাটলে আজকে আপনি আমার সাথে যোগাযোগ করতেন না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আসছি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা এই কাজটা যদি ফলহারিণী অমাবস্যায় করে থাকি, যদি করি ঠিকভাবে নিষ্ঠাভাবে, তাহলে পরে কিন্তু সত্যি আমাদের অনেক বাধা, মা দক্ষিণাকালী কিন্তু আমাদের অনেক স্ট্রাগলটাকে, অনেক হার্ডলটাকে, মানে অনেক কষ্ট, বাধা, বিপত্তি, এগুলোকে কিন্তু মা আমাদের কাটিয়ে দেন। এবং যার জন্যই কিন্তু আমরা কালী পুজোতে নিজে হাতে আহুতি দিই। আর নিজে হাতে আহুতি দেওয়া মানে হচ্ছে যে আমার প্রত্যেকটা বাধা আমার আগুনেতে জ্বলে পুড়ে যাচ্ছে, প্রত্যেকটা বাধা। এবং এই যে শ্রাবণ মাসে আমি বসবো বলেছি নকুলেশ্বর মন্দির, কালীঘাটে নকুলেশ্বর মন্দিরে, দিন এবং তারিখ কবে কি হচ্ছে এগুলো সব পরে জানিয়ে দেওয়া হবে। যদি কেউ বসতে চাও, এখানে নিজে হাতে বাবাকে অভিষেক করবে, আহুতি দেবে, বাবাকে পুজো করবে, তোমরা ভাবতে পারছো। এবং প্রত্যেকে একটি করে রুদ্রাক্ষের ব্যাঙ্গেল, যেটা মানে হাতে পরা হয়, এবং আসল সেইটা একটি করে দেওয়া হবে, তার বিনিময়ে কোনো অর্থ নেওয়া হবে না। এবং বাবার প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাবে। এটা একটি মহাযজ্ঞ হচ্ছে, যে যজ্ঞে কিন্তু অনেকে অংশগ্রহণ করতে চান, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। সেই সুযোগটা কিন্তু আমি করে দিলাম। আপনারা যারা কালীঘাটের মন্দিরে আসতে, যাদের পক্ষে সম্ভব, কলকাতার মধ্যে থাকেন, তারা যোগাযোগ করবেন। সেই যোগাযোগ করলে পরে আপনাদেরকে গাইড করে দেওয়া হবে। তো এইবার আসছি যেটা, যে মাকে আমরা যখন পুজো করব, এই বছরটা আমাদের, এই সময়টা যেটা যাচ্ছে, আমাদের অনেক কিছু, যেহেতু মঙ্গল এবং শনি কিন্তু সম্পূর্ণভাবে ভীষণভাবে অমিল, ভীষণ রকমভাবে অমিল। সঙ্গে থাকুন, বলছি।
হ্যালো, হ্যালো। আমি খর্দা থেকে বলছি। খর্দা? খর্দা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার নাতির জন্য। ডেট অফ বার্থ বলুন। নাতির 2014 সাল আর 25শে সেপ্টেম্বর। 25শে সেপ্টেম্বর আর 2014 25শে সেপ্টেম্বর, ঠিক আছে? সকাল? না ওগুলো লাগবে না, সঙ্গে থাকুন বলছি। আচ্ছা আচ্ছা। চেনেন আমাকে? আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, কিন্তু লাইন পাই না। তবে এই টাইমটাই আমার অসুবিধা, দেখা হয় না। একটু এক একদিন দেখি, রোজ এই সময়টা আমার হয়ে ওঠে না। হ্যাঁ আচ্ছা, নাতি নাতি তো এখন অনেকে। নাতনি? আচ্ছা, নাতনি সম্পর্কে কি জানতে চান? ছেলে আগে যেরকম ছিল এখন একদম উল্টো হয়ে যাচ্ছে, মাকে একদমই হচ্ছে না। আচ্ছা, আপনার লাইনটা সম্মান করছে না, ভীষণ রাগ বেড়েছে, তারপরে নিজেই আবার পরে আবার করে। আপনার নাতনি বললেন না? দেখলে বিভৎস এমন করে। আচ্ছা কেন করছে? আচ্ছা, শরীর খারাপ, মাথা যন্ত্রণা, মাথা ঘুরছে, বুকে কষ্ট হচ্ছে, ডাক্তারি হচ্ছে, কোনো দোষ ধরতে আপনি একটু শুনুন, আমি বলছি। আপনি একটু শুনুন। আপনার নাতি না নাতনি কি বললেন? নাতি, ছেলে। হ্যাঁ ঠিক আছে। এই নাতির যে নাম্বারটা বেরিয়েছে সেটা খুব একটা খারাপ না, প্রথম কথা। হ্যাঁ, সেই জায়গা থেকে এই ছেলে কিন্তু ভালো ছেলে হবে, তৈরি হবে, কিন্তু ঠিক মতো ভাবে আপনাদের গাইড করতে হবে। এবং হ্যাঁ, এই ছেলে আপনি শুনে নিন, এই ছেলের কিন্তু বন্ধু সঙ্গ ভালো হবে না, বন্ধু সঙ্গ কিন্তু খুব ভালো হবে না। এখন ছোট আছে, বুঝতে পারছেন না। এর যেটা হবে, যা করবে লুকিয়ে লুকিয়ে করবে, মা বাবার থেকে লুকিয়ে লুকিয়ে করবে। যেটাই করবে মা বাবাকে বলতে চাইবে না। ওই জন্য মোবাইল যদি ঘাটে, কি দেখছে সেটা খেয়াল রাখতে হবে। পড়াশোনার বই খাতা কিন্তু এরপরে বাজে নাম্বার পেলে লুকিয়ে রাখবে। কিন্তু এটা আরেকটু বয়সের পরে এই ছেলে কিন্তু আপনার ঘুরে যাবে, কিন্তু এই সময়টা ছেলের কিন্তু প্রচণ্ড খারাপ সময়। সেই জন্য এর বেশ কিছু এখানে কেতুর সমস্যা আছে। আপনি ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, জ্যোতিষীর কাছে এই ছেলেকে নিয়ে যান। নিয়ে গেলে পরে কিন্তু এই ছেলে, হ্যাঁ কেতুর সমস্যা আছে, শরীরের রোগও থাকবে, ডাক্তার চট করে ধরতে পারবে না। এরকম একটা প্রচুর ওষুধ খাবে, কিন্তু প্রচুর ওষুধ খাবে, কিন্তু কিছুতেই সে অসুখটা ডাক্তার ধরতে পারবে না। সেই জন্য ভালো কোনো জ্যোতিষী বা ভালো কোনো তান্ত্রিকের সাথে যোগাযোগ করুন, সাথে সাথে ডাক্তারকেও দেখান। এই জিনিসগুলো, এই যে কেতুর সমস্যা থাকলে পরে কিন্তু প্রচণ্ড রকমভাবে, এরকম বেশ কিছু মানুষের ক্ষেত্রে আমি বলছি যে কেতুর সমস্যা থাকলে পরে কিন্তু তারা ভীষণ রোগ ভোগে, কিন্তু ডাক্তারের ওষুধ খেয়েও তারা ফল পায় না। কারণ হচ্ছে অনেকে অনেক রকম ভুলভাল কাজ করেন, যারা বাজে কাজ করেন। এই যেমন অমাবস্যা আসছে, অমাবস্যায় তো এই কাজগুলো যখন হয় না, তখন অনেক সময় অমাবস্যাগুলোতে মানুষ বাজে কাজও করে দেয়। আর এই বাজে কাজ করে দেওয়ার ফলে কি হয়, ভালো কিছু মানুষ প্রচুর পরিমাণে ভোগে। তো এই ভোগান্তিটা থেকে বাঁচতে গেলে এক্ষেত্রে ডাক্তারের কিছু করার থাকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।